দুদিন আগে কক্সবাজারের হিমছড়িতে উচ্ছেদ অভিযান ঘিরে এসিল্যান্ডের সাথে এক বন কর্মকর্তার বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় ওঠে। কিন্তু সেদিন বন কর্মকর্তা ও এসিল্যান্ডের মাঝে আসলে কি ঘটেছিল? কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আপনি কে? আমাকে কথা বলা শিখাচ্ছেন? আপনি কে? আপনি আমার আপনি কে ভাই? আপনি আমাকে কিভাবে কথা বলতে? আমি কারোর সাথে কথা বলবো না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণের পাশাপাশি ভ্রমণ পিপাসুদের কাছে অতি আকর্ষণীয় হিমছড়ি ঝর্ণা, যেখানে সারা বছরই লেগে থাকে পর্যটকের ভিড়। মেরিন ড্রাইভের পাশে হিমছড়ি বাজার সংলগ্ন এলাকায় বাণিজ্যিক স্থাপনা কফি শপ নির্মাণের উদ্যোগ নেয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪ একর ৮০ শতক জমিতে এই বাণিজ্যিক স্থাপনা নির্মাণ অবৈধ দাবি করে বৃহস্পতিবার বিকেলে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রামু সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় কফি শপের জমি নিজেদের দাবি করে অভিযানে বাধা দেন দক্ষিণ বন বিভাগ কর্মকর্তারা। সরকারি উভয় বিভাগের কর্মকর্তাদের মাঝে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তবে এসিল্যান্ড রাতুলের দাবি উচ্ছেদ অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। আসলে খাস জমিতে যারা অবৈধ স্থাপনা করে, তো তারা তো আসলে যখন সংক্ষুব্ধ হয় তা বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করে থাকতে পারে। তবে এই ধরনের স্যাবোটেজ করার চেষ্টা করে আসলে লাভ নেই। আমার যে ন্যায়সঙ্গত কাজ, আইনসঙ্গত কাজ, এটা আমি করে যাব। এটা পরিপূর্ণভাবে বাণিজ্যিক স্থাপনা, এটাও আসলে তো খাস জমিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নাই অবৈধভাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ১৯৮০ সালে সরকারি গ্যাজেট অনুযায়ী হিমছড়ি ঝর্ণা জাতীয় উদ্যান, নিসর্গ ও আশেপাশের এলাকাসমূহ সংরক্ষিত বনভূমি। তবে বনের এই জমি ২০১০ সালে দুর্ভাগ্যক্রমে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করেন হিমছড়ি রেঞ্জ কর্মকর্তা। যে জায়গাটি নিয়ে আসলে সমস্যা হচ্ছে, এটা আমাদের গেজেট মূলে সংরক্ষিত বন ঘোষিত ছিল এবং ১৯৮০ সালে প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়। ওখানে হিমছড়ি জাতীয় উদ্যান করা হয়েছে। পরবর্তীতে ২০১০ সালে এটা খাস খতিয়ান ২ নম্বর খতিয়ান থেকে ১ নম্বর খাস খতিয়ান করা হয়েছে। সেই অনুবলে উপজেলা প্রশাসন খাস দাবি করছে এবং আমরা ওই গেজেট মূলে আমাদের যে রিজার্ভ ফরেস্ট, ওটা মূলে আমরা দাবি করছি। এর আগে বৃহস্পতিবার সকালে হিমছড়ি পর্যটন এলাকায় নির্মিত একটি শৌচাগার উচ্ছেদ করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। ফলে ভোগান্তি তৈরি হয় পর্যটক সহ স্থানীয়দের মাঝে। এর প্রতিবাদে রোববার সকালে মানববন্ধন করে হিমছড়ি বাজার ব্যবস্থাপনা কমিটি। কক্সবাজারে সব জায়গা থেকে পর্যটক আসে, সেক্ষেত্রে কক্সবাজার এটা একটা পর্যটন স্পট। আর এখানে একটা পাবলিক টয়লেট অবশ্যই প্রয়োজন। আর এখানে একটা পাবলিক টয়লেট ছিল, ওই পাবলিক টয়লেটটা কোনো কারণে হয়তো উচ্ছেদ করা হয়েছে, কিন্তু এটা উচ্ছেদ করার আগে উচিত ছিল একটা বিকল্প একটা পাবলিক টয়লেট করা। এখন ওরা এটা না করেই, কোনো পাবলিক টয়লেট না করে এটা উচ্ছেদ করছে, এটা আমার দৃষ্টিতে এটা অন্যায়। যারা দর্শনার্থী আসছে তাদের ভোগান্তি সবাই দেখতেছে। এটা বিকল্প টয়লেট না করে এখানে একটা টয়লেট ছিল, ওইটা উচ্ছেদ করার পর এখন সবাই এখানে ভোগান্তিতে ভুগছে। এটা আমি দুঃখজনক মনে করি। মানুষের জন্য তো এটা প্রকৃতিগতভাবে একটা কারণই আছে, এটা প্রয়োজনও আছে, কিন্তু এটার কারণে ওনারা কী করছে, যেহেতু সরকার জনগণ উপকার করাটাই চিন্তা করা উচিত, জনগণের প্রয়োজনীয় কথাটা চিন্তা করা উচিত। সেক্ষেত্রে তারা কী জন্য এখানে এটা ভেঙে ফেলছে সেটা জানি না, কিন্তু যে কারণে ভেঙে ফেলেছে তাদের কাছে আবেদন জানাচ্ছি যে এটার ব্যবস্থা করার জন্য, এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য।
কক্সবাজার শহর থেকে হিমছড়ি ঝর্ণার দূরত্ব 12 কিলোমিটার। এটি কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর হিমছড়ি ঝর্ণা ইজারা দেয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ, আর এই ঝর্ণার সামনের বাজার, পার্কিং ও গণশৌচাগার ইজারা দেয় রামু উপজেলা প্রশাসন। জমি নিয়ে সরকারি 2 দপ্তরের রশি টানাটানিকে নেতিবাচক হিসেবেই দেখছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।